হ্যালো বিয়ার্স, আজকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। ত্রিপুরা যে নিউজ পেপার কি বলা হয়েছে তোমরা দেখে নাও ভিডিওটার মধ্যে। অর্ধলক্ষ শূন্য পদ, নিয়োগ অধরা। রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি, আগরতলা, 27 নভেম্বর। রাজ্যে অর্ধলক্ষ শূন্যপদ পড়ে থাকলেও কার্যত নিয়োগ নেই। যা অনিয়োগ হচ্ছে তা অডিট সোর্সিংয়ে, যে চাকরির কোনো নিশ্চয়তা ও ভবিষ্যৎ নেই। এদিকে ধারাবাহিক নিয়োগ না থাকায় রাজ্যে প্রত্যেক দিন বেকারদের সংখ্যা বেড়েই যাচ্ছে। বেকারের সংখ্যা বাড়লেও কার্যত নিয়োগ নেই। আর যা কিছু পদে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাও আমলাদের দৌলতে আদালতে যাচ্ছে। ফলে মুখ পুড়ছে সরকারের, আর চাকরি হচ্ছে না বেকার যুবক যুবতীর। শুধু তাই নয়, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত পর্যন্ত কার্যকর হচ্ছে না। রাজ্য মন্ত্রিসভা পর্যন্ত হাসির খোরাকে পরিণত হয়েছে। ফলে রাজ্যে হু হু করে বাড়ছে বেকারত্ব। অথচ নিয়োগ অধরা। নিয়োগ না থাকায় বেকার যুবক যুবতীদের মধ্যে বাড়ছে হতাশা। মূলত এই কারণে এক প্রকার বাধ্য হয়ে রাজ্যের বেকার বহিরাজ্যে যেতে বাধ্য হচ্ছে। রাজ্য মহাকরণ সূত্রে খবর, সরকারি দপ্তরে এবং সরকার অধিগৃহীত দপ্তরে শূন্যপদের পাহাড়। প্রত্যেক দিন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বহু শিক্ষক কর্মচারী অবসরে যাচ্ছে। তবে অবাক করার বিষয় হল নিয়োগ নেই। তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কর্মচারীর অভাবে মুখ থুবড়ে পড়েছে। রাজ্য কর্মবিনিয়োগ দপ্তর সূত্রে জানা যায়, রাজ্যে ৩৯১ জন বেকার পিএইচডি ডিগ্রি নিয়ে রাজপথে ঘুরছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত মোট বেকারের সংখ্যা মোতাবেক পিএইচডি বেকার ৩৯১ জন। তবে এই সংখ্যা আরও বাড়বে, কারণ রাজ্যে হাজারো যুবক যুবতী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করছে। তাদের মধ্যে অনেকেই কর্মবিনিয়োগ দপ্তরে নাম নথিভুক্ত করেনি। রাজ্যে স্নাতকোত্তর বেকার ৬৪,০৯৬ জন, স্নাতক বেকার ৮৯,০২১ জন, উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় ৩৮,১১৭ জন, মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় ২,৫৩,৮৯০ জন, বিভিন্ন ডিপ্লোমাধারী বেকার ১৯,০৮৩ জন। মাধ্যমিক উত্তীর্ণ ডিপ্লোমাধারী বেকারের সংখ্যা ১২,৬৪৯ জন। মাধ্যমিক অনুত্তীর্ণ বেকার ৬৭,৬৬৪ জন। আইটিআই উত্তীর্ণ বেকার প্রায় ৮,৭৮৭ জন। ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ডিগ্রি, মাস্টার ডিগ্রি মিলিয়ে বেকার প্রায় ১৫,০০০। এমবিবিএস, এমডি, এমএস, বিডিএস, এমডিএস, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসক মিলিয়ে বেকার প্রায় ৩,০০০। নার্সিং উত্তীর্ণ, ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য মেডিকেল কোর্সে উত্তীর্ণ সহ আইটিআই পাস মিলিয়ে বেকার প্রায় ৯,০০০। বিএড, এমএড, ডিএলএড, বিবিএ, এমবিএ, বিএ, এলএলবি অনার্স, এলএলবি, এলএলএম মিলিয়ে বেকার প্রায় ১১,০০০। নেট এবং স্লেট উত্তীর্ণ বেকার প্রায় ১৮৯৯ জন। রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ দপ্তরের তথ্য মোতাবেক সব মিলিয়ে রাজ্যে বেকার যুবক যুবতীদের সংখ্যা প্রায় ৫ লক্ষ। সরকারিভাবে এই তথ্য দেওয়া হলেও বাস্তবে বেকারের সংখ্যা আরও বহুগুণ বেশি। অভিযোগ, রাজ্যে এখন কর্ম বিনিয়োগ দপ্তরের মাধ্যমে বেকারের রেজিস্ট্রেশন এক প্রকার বন্ধ। এদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তুগলকি সিদ্ধান্তের জন্য টিএসএস এবং টিপিএস সহ টিপিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে প্রায় ৬৫% পদ খালি থাকছে। তাই রাজ্যে বাড়ছে বেকারত্ব, আর রাজ্যের বেকার চাকরির জন্য রাজপথে ঘুরছেন। অভিযোগ, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরে প্রায় ১,০০০ পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল। এখন পর্যন্ত নিয়োগ হয়নি। শুধু তাই নয়, আরক্ষা দপ্তরে ৬,০৬৭টি পদে বিশেষ নির্বাহী নিয়োগ প্রক্রিয়াও মুখ থুবড়ে পড়েছে। শুধু তাই নয়, চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের নিয়ে কমিটি রিপোর্ট জমা দিলেও কোনো ৭ এর পৃষ্ঠায় দেখুন। শূন্য পদ, নিয়োগ অধরা ৮ পৃষ্ঠার পর, পদক্ষেপ নেই। ২০১৯ সালের ১৯৬২টি পদে গ্রাম রোজগার সেবক নিয়োগে পরীক্ষা হলেও আজ পর্যন্ত নিয়োগ নেই। আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের তোড়জোড় হচ্ছে বলে খবর। এদিকে প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষার মাধ্যমে ও মোট শূন্যপদের প্রায় ৩১% খালি থাকছে। একইভাবে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত টিইএস পরীক্ষার মাধ্যমেও প্রায় ৪,০০০টি ইঞ্জিনিয়ার পদেও মোট শূন্যপদের প্রায় ৫০% খালি থাকার সম্ভাবনা রয়েছে। এরমূলে টিপিএসসি তরফে অপেক্ষমান মেধা তালিকা না রাখার তুগলকি সিদ্ধান্ত। রাজ্যের বেকার যুবক যুবতীদের অভিযোগ, রাজ্যে জনগণের কল্যাণকামী সরকার বলে কিছু নেই। বেকারদের অভিযোগ,
বর্তমানে একটি বেকার বিরোধী সরকার রাজ্যে কাজ করছে।